আসসালামু আলাইকুম সবাইকে। আজ আলোচনা করব আমরা মডার্ন ফিজিক্স এন্ড ইলেকট্রনিক্স নিয়ে। আমাদের চারপাশের আধুনিক প্রযুক্তি, মোবাইল ফোন, ল্যাপটপ, ইন্টারনেট, স্যাটেলাইট সবকিছুর পেছনে কাজ করছে আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স। এই দুইটি বিষয় না থাকলে আজকে ডিজিটাল বিশ্ব কল্পনা করা যেত না। আধুনিক পদার্থবিজ্ঞানের শুরু হয় বিংশ শতকের শুরুতে, যখন বিজ্ঞানীরা দেখতে পান যে পুরনো নিয়মে সবকিছু ব্যাখ্যা করা যাচ্ছে না। মডার্ন ফিজিক্স মূলত দুইটি গুরুত্বপূর্ণ তত্ত্বের উপর ভিত্তি করে তৈরি। এক হচ্ছে কোয়ান্টাম ফিজিক্স। এটি খুব ছোট কণা যেমন ইলেকট্রন ও ফোটনের আচরণ নিয়ে কাজ করে। এই তত্ত্ব আমাদের বলে যে শক্তি নির্দিষ্ট পরিমাণে আদান প্রদান হয়। কোয়ান্টাম ফিজিক্স ছাড়া আমরা ট্রানজিস্টর, লেজার ও আধুনিক কম্পিউটার তৈরি করতে পারতাম না। নাম্বার 2 হচ্ছে থিওরি অফ রিলেটিভিটি। এই তত্ত্ব দিয়েছেন বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন। এই তত্ত্ব অনুযায়ী সময় ও স্থান, আপেক্ষিক আলোর গতি, সর্বোচ্চ গতি ভারী বস্তু মহাকর্ষ সৃষ্টি করে। এই তত্ত্বের কারণে আমরা জিপিএস সিস্টেম সঠিকভাবে ব্যবহার করতে পারি। ইলেকট্রনিক্স হলো বিদ্যুৎ এবং ইলেকট্রনের ব্যবহার নিয়ে বিজ্ঞান। এর মূল লক্ষ্য হলো সিগন্যাল নিয়ন্ত্রণ ও তথ্য প্রক্রিয়াজাতকরণ। আর তাহলে ট্রানজিস্টর হলো ইলেকট্রনিক্স এর সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার। এটি একটি ছোট ডিভাইস যা সিগন্যাল নিয়ন্ত্রণ করতে পারে। আজকের কম্পিউটার, মোবাইল ফোন, টিভি সবকিছুর ভিতরে লক্ষ লক্ষ ট্রানজিস্টর থাকে। ডায়োড এবং সার্কিট। ডায়োড বিদ্যুৎকে একদিকে প্রবাহিত করতে দেয়, আর বিভিন্ন ইলেকট্রনিক সার্কিট দিয়ে আমরা বিভিন্ন ডিভাইস নিয়ন্ত্রণ করি। এখন আমরা জানবো এই যে মডার্ন ফিজিক্স এন্ড ইলেকট্রনিক্স এর মধ্যে একটা রিলেশনশিপ আছে। মডার্ন ফিজিক্স না থাকলে ইলেকট্রনিক সম্ভব হতো না। কোয়ান্টাম থিওরি থেকে এসেছে ট্রানজিস্টর প্রযুক্তি। রিলেটিভিটি ছাড়া স্যাটেলাইট ও জিপিএস ঠিকভাবে কাজ করতো না। অর্থাৎ এই দুইটি বিষয় একে অপরের সাথে গভীরভাবে যুক্ত। সুতরাং মডার্ন ফিজিক্স আমাদের মহাবিশ্বের গভীর রহস্য শিখায়, আর ইলেকট্রনিক্স সেই জ্ঞান ব্যবহার করে আমাদের জীবনকে সহজ করে তোলে। এই দুইটি বিষয় আধুনিক প্রযুক্তির ভিত্তি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ সবাই।